বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে, সেখানে তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু বন্ধ বা হরতাল সমস্যার সমাধান নয়। একটি রাজনৈতিক সংগঠনের ছাত্র শাখার যে দাবি ককবরক ভাষায় উত্তরপত্রে রোমান হরফের ব্যবহার, সেটা বিগত দিনে উত্তরপত্রের 2% ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীরা ব্যবহার করেছে। এক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্ত আগে যেরকম ভাবে এই পরীক্ষা নেওয়া হতো, এবারও এভাবেই পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে সিবিএসইতে নতুন করে এবছর থেকে এই পদ্ধতি চালু হবে। তবে সেখানে ককবরক পরীক্ষার উত্তরপত্রে কত শতাংশ কি হরফ ব্যবহার হবে সেটা জানা যাবে এই বছর। যেহেতু টিবিএসসির সিদ্ধান্ত আগের পদ্ধতিতে বাংলা এবং রোমান হরফে ককবরক ভাষার উত্তরপত্র লেখা যাবে, তাই যারা বন্ধ আহ্বান করেছে তাদেরকে এখন এই বন্ধ প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ শহরে প্রভাব না ফেলেও এই বন্ধ গ্রামগঞ্জে প্রভাব ফেলেছে, যা কাম্য নয়। তাই রাজনৈতিক দলগুলোর বা সংগঠনের যেমন অধিকার রয়েছে বন্ধ ডাকার, তেমনি মানুষের সুবিধা ও অসুবিধার বিষয়গুলিও তাদের দেখা প্রয়োজন। দায়িত্ববান রাজনৈতিক সংগঠন হিসেবে তাই এই বন্ধ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে বিজেপি। আর সমস্যার সমাধানে আগে যেভাবে ককবরক পরীক্ষায় 2 ভাষার লিপি ব্যবহৃত হয়েছে, এখনো তা হবে। তাই বন্ধ জিয়ে রাখার আর কোনো মানে হয় না। রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত যেটা বলল, আপনারা জানেন যে আজকে সকাল থেকে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকে বন্ধ চলছে এবং তাদের যে দাবি, যে কোনো একটা ভাষাকে নিয়ে, একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে, সেই দাবি নিয়ে তারা এই বন্ধ করেছে। দেখুন, বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে, কিন্তু বন্ধ ইজ নট এ সলিউশন। এবং রাজ্য সরকার, রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি 2%-এর নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস যেভাবে চলছে, আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে। আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো সেই জিনিসটা কাম্য নয়। এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন্ধ ডাকার, ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ, মানুষের সুবিধা অসুবিধা, সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে।